নমস্কার, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। দেবারতী শিক্ষাঙ্গনে সবাইকে স্বাগত। আমি দেবব্রত বিশ্বাস, তোমাদের একজন সহযোগী যোদ্ধা হিসাবে নিজেকে গড়ে তুলতে চাই। আর যার জন্য দেবারতী শিক্ষাঙ্গনে সমস্ত চ্যাপ্টারের সমস্ত অঙ্ক এখানে করানো হয়। বিশেষ করে সুবেদার স্যারের বই সম্পূর্ণ সলিউশন এখানে পাওয়া যায়। এছাড়া সমস্ত অঙ্কের কনসেপ্ট, গুরুত্বপূর্ণ ট্রিক্স এগুলো পেতে দেবারতী শিক্ষাঙ্গনের সাথে অবশ্যই থাকুন। আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের একেবারে শেষ বা অন্তিম লগ্নে মানে শেষ পার্টটা করতে এসেছি সুবিদ্যা স্যারের বই থেকে। 60টি অঙ্ক অলরেডি হয়ে গেছে। আজ করব 61 নম্বর অঙ্ক। সবাই চেষ্টা করো। 61, 61 দেখে বলছে 8 জন সেমি 18 মিটার থেকে 2 মিটার চলে ঘন্টা কাজ করে এতদিন করতে হতো। সেই টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক কি সূত্র না M1 ইন্টু T1 ইন্টু ওয়ার্ক 2 আর M2 ইন্টু 2T ইন্টু ওয়ার্ক 1, এই কনসেপ্টের উপর ভিত্তি করে এই ধরনের সমস্ত অঙ্ক হবে। এখন বলছি 8 জন শ্রমিক, তাহলে M1 হয়ে গেল 8। 8 জন শ্রমিক, 18 মিটার দীর্ঘ, 2 মিটার চওড়া, 12 মিটার উঁচু দেওয়াল। আচ্ছা, প্রতিদিন 9 ঘন্টা কাজ করে, প্রতিদিন 9 ঘন্টা কাজ করে, 9 ঘন্টা করে কাজ করে এবং 10 দিনে কাটতে পারে। টাইম কত? আরও 10 দিনে কাটতে পারে। ঠিক আছে, কতজন লোক M2 তোমার জানতে চেয়েছে? কতজন লোক, কতজন লোক প্রতিদিন 6 ঘন্টা কাজ করে? টাইম এখানে হবে 8 দিনে, 8 দিনে 32 মিটার। তাহলে ওয়ার্ক টুটা এইদিকে চলে আসবে। 32 মিটার দীর্ঘ, 3 মিটার চওড়া আর 9 মিটার উঁচু একটি দেয়াল। আর ওয়ার্ক ওয়ানটা প্রথমে কত ছিল? 18 মিটার দীর্ঘ, 18 মিটার দীর্ঘ, 18 মিটার দীর্ঘ আর কি আছে? 18 মিটার দীর্ঘ, 2 মিটার চওড়া, 2 মিটার চওড়া আর 12 মিটার উঁচু। ক্যালকুলেশন তুমি করো, করলেই আশা করি উত্তর হয়ে যাবে। কাটো, 8 8 প্রথমে কেটে দাও, 9 দুগুণে 18, 2 দুগুণে 4, 4 লাস্টে 32, 4 দুগুণে 8, 3 4 12, 3 3 কেটে গেল, 3 দুগুণে 6 আর 3 3 9। তাহলে M2 কত? এখানে সব কাটা হয়ে গেল, 10 আছে, 10 আছে। তাহলে 3 আর 3 10, 3 10 30। কতজন মানুষের প্রয়োজন হবে? 30 জন। 61 দাগের সি হয়ে গেল সঠিক। বুঝে গেল? চলো 62 দাগ দেখো। 62, 62 দাগ দেখো। 62 দাগ বলছি এ ও বি একত্রে একটি কাজ 6 দিনে করতে পারে। তাহলে এ প্লাস বি টাইম কত? 6 দিন। এ একা কাজটি 9 দিনে করে, এ একা করে কদিনে? 9 দিনে। এই অঙ্ক বহুবার হয়ে গেছে। এফিসিয়েন্সি আর হলো টোটাল ওয়ার্ক, 6 আর 9 লসাগু নিশ্চয়ই 18 হলো, 3 6 18, 9 দুগুণে 18। তাহলে এ বির 3, এর 1, তাহলে বি এর এফিসিয়েন্সি নিশ্চয়ই 1। 18টা আম খেতে একটা করে খেলে কদিন লাগবে? 18 ডেজ, 18 দিন হয়ে গেল উত্তর। 62 দাগের এ হয়ে গেল সঠিক উত্তর। বুঝে গেল? 63 দেখো, 63 দাগ দেখো, সবাই চেষ্টা করো। 63, 63, 63, 63 দাগ। 12 জন লোক ও 16 জন বালক একটি কাজ 5 দিনে করতে পারে। এই অঙ্ক একইবার অনেকবার হয়েছে। 12 জন মেন
ও 16 জন বালক 16 জন বালক একটি কাজ 5 দিনে করে। কদিনে করে? 5 দিনে। ঠিক আছে। 13 জন লোক, 13 জন মেন ও 24 জন বালক 24 জন বালক ওই কাজ 4 দিনে করতে পারে। কদিনে করে? 4 দিনে। একজন লোকে একজন বালক একদিনের কাজের অনুপাত। শুধু জাস্ট এফিসিয়েন্সিটুকু চেয়েছে বন্ধুরা, করে দাও। 5 × 12 = 60 মেন, আর 5 × 16 = 80 বয়েস। এখানে 4 × 13 = 52 মেন, আর 4 × 24 = 96 বয়েস। তাহলে 60 মেন মাইনাস 52 মেন, 96 বয়েস মাইনাস 80 বয়েস, 8 মেন = 16 বয়েস। 8 × 8 = 8, 8 × 2 = 16। মেন বাই বয়েসের অনুপাত 2/1, বা একজন মানুষ আর একজন বালকের কাজের অনুপাত নিশ্চয়ই 2:1 হবে। 2:1। 63 দাগের এ হয়ে গেল সঠিক উত্তর। কি হয়ে গেল? 64 দাগ 64। 64 দাগ দেখো। 64 দাগ বলছে এ ও বি একটি কাজ 8 দিনে, এ প্লাস বি একটি কাজ করে 8 দিন, বি ও সি কদিনে করে? বি ও সি করে 12 দিন, এবং এ বি সি, এ প্লাস বি প্লাস সি তিনজনে মিলে ওই কাজটি করে 6 দিন। ঠিক আছে। তাহলে এ ও সি, এ প্লাস সি ওই কাজটি কদিন করে? চলো, এই হয়ে গেল টাইম, এফিসিয়েন্সি, আর হলো টোটাল ওয়ার্ক। 8, 12 আর 6। সব থেকে বড় সংখ্যা কত? 12। 6 তো অলরেডি চলে যাচ্ছে। তাহলে 3 × 4 = 12, 4 × 2 = 8, একটা 2 নেই, 12 × 2 = 24 হয়ে গেল এদের টোটাল ওয়ার্ক। 3 × 8 = 24, 12 × 2 = 24, আর 4 × 6 = 24 হয়ে গেল এদের এফিসিয়েন্সি। এ আর সি জানতে চেয়েছি। তাহলে বি আর সি এর এফিসিয়েন্সি কত হলো? বি আর সি এর এফিসিয়েন্সি হচ্ছে 2, দুজনের মিলিয়ে 2। বি আর সি দুজনের মিলিয়ে যদি 2 হয়, দুজনের টোটাল তো 4, তাহলে এর এফিসিয়েন্সি নিশ্চয়ই 2 হয়ে গেল। তাহলে এর এফিসিয়েন্সি আমরা 2 পেয়ে গেলাম। ঠিক আছে। আচ্ছা, এর এফিসিয়েন্সি আমি 2 পেয়ে গেলাম, টোটাল 3। তাহলে বির এফিসিয়েন্সি নিশ্চয়ই 1। বির এফিসিয়েন্সি কত? 1। আর যদি বির 1 হয়, তাহলে দুজনের 2, তাহলে সি এর নিশ্চয়ই 1 হবে। তাহলে সি এর 1 হবে, 2 এর 1 কত? 3। তাহলে 24 ইউনিট কাজ করতে 2 এর 1 3টে ইউনিট করে কাজ করে। 3 × 8 = 24, 8 দিন সময় লাগবে। বুঝে গেল কি? না বুঝতে পারলে ভিডিওটা একটু টেনে আরেকবার দেখুন, সম্পূর্ণটা বুঝতে পারবেন। ঠিক আছে। 64, 64 দাগে 8 দিন, 65 দাগে সি হয়ে গেল সঠিক উত্তর। 65 দেখো, 65 দাগ দেখো। 65 দাগ ছটপট দেখো। 65, 65 বলছে এ 6 দিনে একটি কাজের 2/5। এ 6 দিনে একটি কাজের 2/5। ভালো করে দেখো, 2 দিনে 6 দিনে করে 2 দিন, তাহলে একদিনে করবে 3, তাহলে পুরোটা কাজটা করতে তার কদিন লাগবে? 15 দিন লাগবে। এ হয়ে গেল। বি, বি কি বলছে? বি বলছে 10 দিনে ওই জমির 1/3। 10 দিনে করে 1/3, তাহলে এক অংশ করে 10 দিনে, তাহলে 3 অংশ করতে তার নিশ্চয়ই 30। তাহলে বি এর টোটাল কাজ করতে 30 দিন সময় লাগবে। হয়ে গেল। উভয় একসাথে
তাহলে এ প্লাস বি, 30 আর 15 টাইম এফিসিয়েন্সি টোটাল ওয়ার্ক, 15 আর 30-এর লসাগু কত? 30, 15 দুগুণে 30, 30 একে 30। তাহলে এ বি মিলিত 2 আর 1-এ 3, 3 এফিসিয়েন্সি নিয়ে টোটাল কাজ করতে কদিন লাগে? 10 দিন। 10 দিন উত্তর চেয়েছি কি না, 10 দিনই চাইনি, বলেছে পুরো কাজটা করতে হবে 4-এর 5। তাহলে 5 দুগুণে 10, 5 ভাগের 4 অংশ করতে তার কদিন লাগবে? 8 দিন লাগবে। 65 দাগে সি হয়ে গেল সঠিক উত্তর। বোঝা গেল? 66 দেখো, 66 দেখো, 66 দাগের অঙ্ক 66। চলো বন্ধুরা সবাই 66 দাগের অঙ্ক দেখো। কমল 6 ফুট উঁচু দেয়াল গাঁথতে 7 ঘন্টা এবং অভি একই দেয়াল গাঁথতে 13 ঘন্টা সময় নেয়। বলছি কি 66-এর দাগে কমল কমল 6 ফুট উঁচু দেয়াল গাঁথতে পারে 7 ঘন্টা, মানে 7 ঘন্টায় সে 6 ফুট উঁচু দেয়াল গাঁথে। তাহলে 1 ঘন্টায় কত গাঁথবে? 1 ঘন্টায় নিশ্চয়ই 6-7 ফুট অংশ কাজ করবে বা দেয়াল গাঁথবে। অভি একই দেয়াল, অভি কি করছে? 13 ঘন্টায় এই 6 ফুট দেয়াল গাঁথছে। তাহলে 1 ঘন্টায় নিশ্চয়ই 6-13 ফুট গাঁথতে পারবে। তারা একসাথে কাজ করলে দেয়াল ঠিক। তাহলে দেখো কমল আর অভি একসাথে যদি কাজ করে তাহলে 6-7 আর 6-13, 7-13 91, 7-13 91, 7-13 6-13 78 প্লাস 7-7-42, তাহলে 78 2 80 আর 40 120, তাহলে 120/91 এরা 1 ঘন্টায় করতে পারে। তাহলে গাঁথতে হবে কত গাঁথতে হবে দুজনে মিলে? 6 ফুট দেয়াল গাঁথতে হবে। তাহলে এই 91টাকে একেবারে সোজা উপরে গুণ করে দাও, গুণ করে দিলে 3 দুগুণে 6 আর 3 4 12, তাহলে 2 1-কে 2 আর 9, তাহলে যদি কাটাকুটি আমরা করি তাহলে 2 দিয়ে কাটলে 2 1-কে 2 আর 20 দুগুণে 40, তাহলে 91-এর 20 ঘন্টায় নিশ্চয়ই কাজটি হবে। 91-এর 20 অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। এই চ্যাপ্টারের শেষ অঙ্ক 67, 67 দাগের অঙ্ক। সবাই দেখো 67 দাগের অঙ্ক 67 দাগের অঙ্ক। এক্স ও ওয়াই একটি কাজ যথাক্রমে এক্স আর ওয়াই, এক্স করে কদিনে? 20 দিনে। ওয়াই করে কদিনে? 12 দিন করতে পারে। 9 দিন কাজ করার পর ওয়াই চলে গেল, একা 9 দিন কাজ করার পর ওয়াই চলে গেল, বাকি কাজ এক্স কদিনে হবে? চলো একই অঙ্ক, টাইম এফিসিয়েন্সি আর টোটাল ওয়ার্ক। টাইম 20 আর 12 লসাগু কত হবে? 20 যদি বড় সংখ্যা ধরে নিই তাহলে 3 4 12, 4 5 20, নেই একটা 3, 3 করে 60 হয়ে গেল এদের এফিসিয়েন্সি, 3 করে 60 আর 5 12 60 হয়ে গেল এদের এফিসিয়েন্সি। এখন বলছি একা 9 দিন কাজ করার পর ওয়াই চলে গেল, তাহলে ওয়াই একদিনে করে 5, 9 দিনে করবে 5 লগ 45,
60 থেকে 45 বাদ দিলে বাকি থাকে আর 15, যেটা করবে কে? এক্স করবে। এক্সের ক্ষমতা কত? 3 করে, তাহলে 3 5 15। তাহলে এক্স কত দিনে কাজ শেষ করবে? এক্স 5 ডেজ, 5 দিনে কাজটি শেষ করবে। 67 দাগের এ হয়ে গেল সঠিক উত্তর। কি বুঝা গেল? তো টাইম অ্যান্ড ওয়ার্ক শেষ হয়ে গেল, 67টা অঙ্ক পুরো কমপ্লিট দেওয়ারতী শিক্ষাঙ্গন চ্যানেলে তোমরা পেয়ে যাবে। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকো। ঠিক আছে, আজকের এই ভিডিও এতদূর পর্যন্ত দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। ঠিক আছে, পরের কোন চ্যাপ্টার তোমরা পেতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানাও। ধন্যবাদ।